আসসালামু আলাইকুম। মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ তৈরি করে দেখাবো ডাটা দিয়ে মিষ্টি আলু আর চিংড়ি মাছের একটি মজাদার রেসিপি। যারা কখনো এই রান্নাটি খাননি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি দেখতে সঙ্গে থাকুন। এখানে আমি ডাটা নিয়েছি, এই যে ডাটাগুলো এভাবে কেটে নিয়েছি। ডাটা তো সবাই চিনেন। এই ডাটাগুলো আমি এভাবে ছোট ছোট টুকরা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে মিষ্টি আলুগুলো এভাবে কেটে নিয়েছি। এখন রান্না করতে চলে আসলাম। প্রথমে কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখানে আমি কিছু পেঁয়াজ ভেজে নেব। এই পেঁয়াজটা আর এখানে কিছু জিরা ভেজে নেব। এই পেঁয়াজ আর জিরাটা ভেজে নিয়ে শিলপাটাতে বেটে নিব। নিয়ে তরকারি নামানোর কিছুক্ষণ আগে দিব। তো এই যে জিরা দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে আসবে তখন জিরা দিতে হবে। উঠিয়ে নিলাম। এখন আমি পেঁয়াজ বেটে নিয়েছি। এই যে পেঁয়াজ দেখুন হাফ কাপের মতো। আর নিয়েছি কিছু জিরা বাটা দিয়ে আর পেঁয়াজটা তেলের মধ্যে দিলাম। হাফ কাপ পেঁয়াজ নিয়েছিলাম, বেটে এইটুকু হয়েছে। তো এটা তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। নিয়ে আমি এখন এখানে লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচ। 1 চা চামচ আমি এখানে মরিচের গুঁড়া দিয়েছি। অতিরিক্ত মরিচের গুঁড়া দেব না। আর হলুদ দিয়েছি 1 চা চামচ। দিয়ে এখন তেলের মধ্যে আমি কিছুক্ষণ এই মশলাগুলোর সঙ্গে ভালোভাবে তেলের মধ্যে আগে কষিয়ে নিব। এরপরে আমি এখানে পানি দিব। পানি দিয়ে তারপর আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু খুব ভালোভাবে এখানে কষিয়ে নিতে হবে। এখন আমি এখানে যে চিংড়ি মাছগুলো দিয়ে রান্না করব, এই যে দেখুন এখানে চিংড়ি মাছগুলো এভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। নিয়ে আমি মশলাগুলোকে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিলাম। নিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। দিয়ে আমি সুন্দর করে চিংড়ি মাছগুলো দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নিব। এইভাবে মশলাটা যত ভালোভাবে কষিয়ে নিতে পারবেন তত কিন্তু টেস্ট হবে তরকারিটা। তো এভাবে কিছুক্ষণ আমি নেড়েচেড়ে নিয়েছি। কিছুটা পানি দিয়েছি। দিয়ে চিংড়ি মাছটা একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। তো এভাবে পানি দিয়ে একটু কিছুক্ষণের জন্য ভালোভাবে কষিয়ে নিব। নেওয়ার পরে আমি এখানে আগে থেকে কেটে রাখা ডাটা আর মিষ্টি আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে এখানে কিছুক্ষণ নিব। নেওয়ার পরে ঢেকে দিয়ে আমি আবারও কিছুক্ষণ রান্না করে নেব। তো আমি একটু আলাদাভাবে রান্না করি, জানি না অনেকে অনেকভাবেই রান্না করে। তো আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এইভাবে কিন্তু মিষ্টি আলু দিয়ে ডাটা চিংড়ি খেতে অসম্ভব মজা লাগে। যারা কখনো খাননি বা যারা নতুন আছেন তাদের জন্য হয়তোবা উপকারে আসতে পারে। তো এখন আমি এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে নিব কষিয়ে। এইভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নিলে মশলাটার সঙ্গে ভালোভাবে তরকারিটা কষানো হয়ে যাবে। তো এইভাবে দেখুন কিছু সময় ধরে মশলাটার সঙ্গে ভালোভাবে তরকারিটা আমি কষিয়ে নিব। যারা এখনও একটি লাইক দেননি ভিডিওটির এই পর্যায়ে এসে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আপনার পরিবার এবং বন্ধু-বান্ধবের সঙ্গে আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আর পরবর্তীতে আমার যে সমস্ত ভিডিওগুলো আসবে দেখার অনুরোধ করলাম। এই যে মশলাটার সঙ্গে চিংড়ি মাছগুলো আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো একদম সুন্দরভাবে কষানো যখন হয়ে যাবে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। পানিটা দিয়ে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নিতে হবে ভালোভাবে, চতুর্পাশে যেন তরকারিটা একদম ঠিকভাবে থাকে, এর জন্য একটু নেড়েচেড়ে দিলাম। দিয়ে এখন আমি তরকারিটাকে ঢেকে দিয়ে রান্না করে নিব আরও 10 মিনিট। তো ঢাকনা দিয়ে দিলাম। 10 মিনিট পর ফিরে আসলাম। এই যে দেখুন তরকারিতে বলক চলে এসেছে। তরকারিটা কিন্তু খেতে অনেক ভালো লেগেছিল। আমি আগেই রান্নাটা করেছি, পরে ভয়েসটা দিচ্ছি, এর জন্য বলছি। অনেক মজার ছিল তরকারিটা। তো এখন আমি কিছুটা কাঁচা মরিচ দিয়ে দিলাম।
কাঁচামরিচের মাঝখানে কেটে দিয়েছি, দিয়ে তরকারির মধ্যে দিয়ে দিলাম। এতে করে একটা আলাদা টেস্ট আসবে। তো আপনারা যারা প্রথমে পেঁয়াজের সঙ্গেও কিন্তু কাঁচামরিচ দিয়ে দিতে পারেন। এভাবে পরবর্তীতে দিলেও কাঁচামরিচের একটা দারুণ ফ্লেভার আসে। আবারও কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম, দিয়ে এখন আমি সেই পেঁয়াজ আর জিরা ভেজে রেখেছিলাম সেটা শিলপাটাতে বেটে ওইটা এখন তরকারির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করব, বেশি না 5 মিনিট জাল করতে হবে আরও, যেহেতু আমার তরকারিটা একদম শুকিয়ে এসেছে। মিষ্টি আলুর তরকারি রান্না করলে সাধারণত এরকম কিন্তু ঝোলটা অনেক ঘন হয়ে যায়, আর তরকারিটা খেতে একটু মিষ্টি লাগে, এর জন্য ঝালের পরিমাণটা বেড়ে দিতে পারেন। যদি একটু ঝাল ঝাল হয় আর মিষ্টি হয় তাহলে তো বুঝতেই পারছেন কত স্বাদ লাগবে। তো আরও কিছুক্ষণ আমি জাল করে নিচ্ছি। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন আমি চুলাটা অফ করে দেব। এই যে চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। দেখুন মাশাআল্লাহ কত লোভনীয় হয়েছে। আপনারা একবার হলেও ট্রাই করবেন, আর ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছিল। আর যদি আপনারা অন্য আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের মাঝে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন।